10 সেকেন্ড এমসিকিউ সলভের তৃতীয় পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা ক্লাস করছো দুইটা দুইটা করে ফেলেছো অলরেডি, তারা জানো আমরা 10 সেকেন্ড এমসিকিউ প্রোগ্রামের দুইটা পর্ব শেষ করছি এবং গত দুইটা পর্বে আমি প্রথমে এবং দ্বিতীয় পর্বে আমি অধ্যায় 2-এর যেগুলো হচ্ছে কি 10 সেকেন্ড আনসার করা যায় ওইরকম কিছু দুইটা এমসিকিউ নিয়ে কথা বলছিলাম। আজকের ক্লাস থেকে বলছিলাম অধ্যায় 3 শুরু করব, কেমন? অধ্যায় 3 শুরু করব, চলো অধ্যায় 3 শুরু করি। যারা আমাদের সাথে রেগুলার আছো তারা একটু রেসপন্স করবা, কেমন? যে ভিডিওটা ধরো যে দেখতেছো, তুমি একটু কমেন্ট বক্সে আমি যে কাজগুলো দিচ্ছি এগুলো একটু আমাকে সলভ করে দেখাবা, তাহলে আমি বুঝবো যে আমি আসলে পড়াই সার্থক। চলো অধ্যায় 3। অধ্যায় 3, অধ্যায় 3-এর নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি থেকে সচরাচর অনেক বড় বড় ম্যাথ দেয় এমসিকিউতে, খুব কমই দেয় তুমি যেগুলো 10 সেকেন্ড আনসার করতে পারবা, কেমন? বীজগাণিতিক রাশি মূলত ম্যাথের উপরেই, ম্যাথ নিয়ে এখানে এমসিকিউ আসবে। তবে আমি এই প্রোগ্রাম শেষ করে 10 সেকেন্ড এমসিকিউ সলভের প্রোগ্রাম শেষ করে আরেকটা এমসিকিউ প্রোগ্রাম লঞ্চ করবে, মানে চালু করবে, সেটা হচ্ছে 30 সেকেন্ড এমসিকিউ সলভ, যেগুলো আসলে ম্যাথ করতে 2-3 মিনিট লাগে, 1 মিনিট লাগে, ওগুলো তুমি চাইলে 30 সেকেন্ড আনসার করতে পারবা। ওরকম কিছু এরকম কিছু এমসিকিউ নিয়ে আমি এরপরে প্রোগ্রামটা সাজাবো। তাহলে আজকে আজকে আমাদের অধ্যায় 3-এর কোন ম্যাথ এমসিকিউ গুলা চাইলে 10 সেকেন্ড আনসার করা যায়। প্রথমে একটা এমসিকিউ নিয়ে কথা বলতে চাই। ধরো যে তোমাকে দিল x = √6 + √5 হলে 1/x এর মান নিচের কোনটি? নিচের কোনটি? ক নাম্বার 1/x এর মান বললো, ধরো যে 1/√6 - √5। খ নাম্বার √6 - √5। গ নাম্বার 2√6 - √5। ঘ নাম্বার √5 - √6। দেখো, এরকম এমসিকিউ প্রতি বছর থাকে। আমি এমসিকিউ করানোর পরে বোর্ড কোশ্চেন দেখাবো, তোমাদেরকে দেখাবো এরকম ম্যাথ কোন কোন বোর্ডে আসছে, কিভাবে আসছে। মনে রাখবা, যদি এক্স এর মান, সবাই খেয়াল করো, যদি এক্স এর মান যদি √6 + √5 হয়, একদম মুখস্থ 1/x এর মান হবে অলওয়েজ √6 - √5। এটা যদি প্লাস হয় আনসার হবে মাইনাস, এটা যদি মাইনাস থাকতো আনসার হতো প্লাস। আমি কি বোঝাতে পারছি? বুঝো নাই না? বোঝার জন্য বলি নাই, এখন দেখো বোঝার জন্য বলতেছি। আমরা যখন এরকম ম্যাথ করতে যাই, এরকম ম্যাথ যখন সিকিউতে আসে, তখন আমরা দেখছিলাম যে এক্স এর মান যদি √6 + √5 হয়, 1/x এর মান দিন শেষে √6 - √5 আসে, কেমন? তাহলে √6 + √5 যদি এক্স এর মান হয়, 1/x এর মান হবে তার উল্টা। এটা প্লাস হলে এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস। একদম ঠাড়াবাড়া মুখস্থ, দেখা মাত্র আনসার। এমসিকিউ দেখা মাত্র আনসার করতে পারবা, এরকম এমসিকিউ, বুঝছো? চলো এরকম এরকম টাইপের ম্যাথ বোর্ড আসছে কিনা দেখি আমরা। চলো তাহলে এটা মুছে দিলাম। বোর্ডে একটা ম্যাথ নিয়ে আমি কথা বলি। বোর্ডে এরকম ম্যাথ, হ্যাঁ দেখো, এটা আসছে সিলেট বোর্ড 2019। যদি কোয়েশ্চেন আসছে, যদি যদি x = 3 - √8 হয়, 1/x এর মান কত? ক নাম্বার বলছেন 9 √8। খ নাম্বার 3 + √8। গ নাম্বার 1/3 + √8। ঘ নাম্বার 1/9 - √8। আচ্ছা, তোমরা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, যদি x এর মান √3 - √8 হয়,
মানে এক্স এর মান যদি এটা হয় 1 বা এক্স এর মান তার উল্টা, তাহলে এটা 3 মাইনাস রুট 2 রুট 8, এটা কি হবে 3 প্লাস রুট 8। একদম দেখা মাত্র অ্যান্সার। এটা আসছে সিলেট বোর্ড 2019, সিলেট বোর্ড 2019 বোর্ড কোশ্চেন, দেখা মাত্র অ্যান্সার। এখানে একটাও হবে না, এটা তো হবেই না, কেমন, এটা হবে অ্যান্সার। এখন এখানে একটা কথা বলি, যারা এক্সপার্ট তাদের জন্য, কেমন, 3 প্লাস রুট ওভার 8টাকে চাইলে তারা অপশনে এটা না দিয়ে তারা অপশন দিতে পারতো 3 প্লাস 2 রুট 2। কেন, দেখো রুট 8কে ভাঙাইলে রুট ওভার 4 ইন্টু রুট ওভার 2 আসে না, তাহলে রুট ওভার 4 মানে হচ্ছে 2, রুট ওভার 4 মানে 2 আর রুট 2, তার মানে ওরা অপশনে চাইলে এটাও দিতে পারতো, অপশনে এটা থাকলে এটাও হবে। এখন তুমি যদি বলো যে স্যার বলছেন 3 মাইনাস রুট ওভার 8 হলে এটা আনসার হচ্ছে 3 প্লাস রুট ওভার 8, এখন তো অপশনে এটা নাই, এটা দিছে, তখন হবে এটা আনসার। তো তোমাকে বুঝতে হবে, তোমাকে তোমার মেধা, তোমার সবকিছু খাড়াইতে হবে যে রুট ওভার 8 কে আসলে কি লেখা যায়। আর এগুলো কি এমনি এমনি আসবে? তুমি কি এমনি এমনি পরীক্ষার হলে বুঝে যাবা যে রুট ওভার 8 মানে হচ্ছে 2 রুট 2? এত সহজ, এত সহজ না। তোমাকে এগুলো করার জন্য, এটা বোঝার জন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে তোমাকে। এরকম ম্যাথ হাজারটা প্র্যাকটিস করতে হবে, রাত জেগে জেগে প্র্যাকটিস করতে হবে, তারপর তুমি বুঝতে পারবা যে এগুলা, এই রুট ওভার 8 মানে হচ্ছে 2 রুট 2, কেমন? ওকে, ঠিক আছে। আরেকটা ম্যাথ দেখাই, এরকম আরেকটা ম্যাথ দেখাই, তাহলে একদম বুঝে যাবা। আচ্ছা, এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2026, এই বছর কোশ্চেন, এই বছরের কোশ্চেন আসছে, এবছর কোশ্চেন আসছে ময়মনসিংহ বোর্ড 2026-এ। পি সমান, এটা দেখো পি সমান, আচ্ছা আচ্ছা এটা পরে দেখাচ্ছি, তার আগে আমরা আরেকটা নিয়ে কথা বলি। ওকে, দেখি এটা তোমরা করবা, এমসিকিউটা তোমরা করবা। এক্স সমান 1/x সমান 1/a, 1/a সমান রুট 3 প্লাস রুট 2 হলে এর মান নিচের কোনটি? নিচের কোনটি? ক নাম্বার রুট 3 মাইনাস রুট 2, ক নাম্বার রুট 2 মাইনাস রুট 3, গ নাম্বার 1/√3 প্লাস রুট 2, ঘ নাম্বার 1/√3 মাইনাস রুট 2। এটা আনসার কি হবে দেখি বলো তো, এটা আনসার কি হবে? আমি বলছিলাম যে এর মান যদি রুট 3 মাইনাস রুট 2 হয়, যদি 1/, এর মান যদি রুট 3 প্লাস রুট 2 হয়, তার উল্টা এটা হবে না এর মান, তাহলে এর মান কোনটা হবে? রুট 3 মাইনাস রুট 2, মুখস্থ একদম 100%, দেখা মাত্রই আনসার করা যাবে, 10 সেকেন্ডে আনসার শেষ। ওকে, শেষ, এটা শেষ। এবার চলো আরেক ধরনের ম্যাথ আমরা দেখি, যেগুলা অন্যান্য স্টুডেন্ট করবে 30 সেকেন্ডে আর তুমি করবা মাত্র 10 সেকেন্ডে, দেখাচ্ছি। এরকম একটা এমসিকিউ এবার আসছে যে, এবারে চট্টগ্রাম বোর্ড আসছে x প্লাস 1/x এর মান যদি x মাইনাস 1/x এর মান দিছিল, মেবি x মাইনাস 1/x এর মান যদি 3 হয়, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? মান কত? ক নাম্বার দিছিল 11, খ নাম্বার দিছিল 9, গ নাম্বার দিছিল 7, ঘ নাম্বার দিছিল 27। এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025 আসছে, সরি 26, এবছর। আমি বলছিলাম, আমি আমার আগের ভিডিও তো মানে পরীক্ষার আগে এমসিকিউ সলভিং ক্লাস নিয়েছিলাম, ওখানে আমি দেখেছিলাম এটা। এটা আসলে 30 সেকেন্ডের ম্যাথ, তবে তুমি চাইলে 10 সেকেন্ডে করতে পারবে। কেমনে? x মাইনাস 1/x এর মান যদি 3 হয়, তোমাকে যদি বলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান বের করো, একদম সোজা, মানকে স্কয়ার করে প্লাস 2, মানকে স্কয়ার করে প্লাস 2, মান হচ্ছে 3 না, 3 কে স্কয়ার করে প্লাস 2, যদি এটা মাইনাস হয় তাহলে এটা কত? 9 প্লাস 2 11। ওকে, এতে আনসার 10 সেকেন্ডে আনসার। আমি আবার বলি,
এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান যদি 3 দেয় বা কোনো একটা কিছু দেয়, কোনো একটা মান, আমি জানি না কিসের মান, কি মান, যদি বলে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার মান কত, তাহলে তুমি মানকে স্কয়ার করে প্লাস 2 করে দিবা, আনসার বের হয়ে যাবে। এবার যদি এরকম দিত, যদি এরকম দিত এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি 3 দিত, তোমাকে যদি বলতে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার মান, তাহলে এখানে প্লাস থাকলে মানকে স্কয়ার করে -2। আমি কি বোঝাতে পারছি? যদি প্লাস থাকে -2, মাইনাস থাকলে +2, তাহলে এটা কত হবে? 9 - 2 = 7, তখন আনসার হচ্ছে 7। আমি কি বোঝাতে পারছি? এই ম্যাথটা বড় ম্যাথ, তবে চাইলে তুমি 10 সেকেন্ডে আনসার করতে পারবে। আমার ভিডিও যারা করবে তারা এই ম্যাথটা 10 সেকেন্ডে আনসার করতে পারবে। ওকে, তাহলে আমি আরেকটা দিই, আমি আরেকটা দেখাই তোমাকে, কেমন? ধরো যে a প্লাস 1/a এর মান √5 হয়, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান যদি বের করতে বলে, মান কত? একদম সোজা। ক নাম্বার ধরো যে আমি দিলাম 3, খ নাম্বার দিলাম 7, গ নাম্বার দিলাম 9, ঘ নাম্বার দিলাম 5। দেখো আমি বলছিলাম a প্লাস 1/a এর মান যদি বলে √5, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান বের করতে বললে মানকে স্কয়ার করে, এখানে প্লাস আছে না -2, তাহলে রুট স্কয়ার কাটা 5 - 2 3, आंसर হবে 3। ওকে, যদি এটা মাইনাস থাকতো তাহলে মানকে স্কয়ার করে +2, তাহলে 5 + 2 7, তখন आंसर হতো 7। আমি কি বোঝাতে পারছি? তৃতীয় অধ্যায় থেকে দুইটা আজকে এমসিকিউ দেখাইলাম। একটা হচ্ছে x এর মান দেওয়া থাকলে 1/x এর মান কি হবে, আর এটা হচ্ছে কি a + 1/a এর মান অথবা a - 1/a এর মান যদি দেওয়া থাকে x স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কি হবে। এখন অনেক স্টুডেন্ট বলবে, তাহলে স্যার যদি এমন হয় a প্লাস 1/a এর মান দেওয়া আছে ধরুন যে 3, যদি বলে a কিউব প্লাস 1/a কিউব, এতক্ষণ তো স্কয়ার দেখালেন, যদি কিউব আসে সোজা হিসাব, যদি প্লাস থাকে a a কিউব প্লাস b কিউবই বলবে, তাহলে মানকে কিউব করে 3 এর সাথে মান গুণ, মানকে কিউব করতে হবে, মাইনাস দিয়ে 3 এর সাথে মান গুণ, তাহলে মানকে কিউব করলে 27, 3 × 9 18, কেমন? 27 থেকে 9 গেলে কত হয়? 27 থেকে 10 গেলে হচ্ছে কি 7 × 7 = 18। ওকে, ঠিক আছে, বুঝাতে পারছি? সোজা কথা, যদি a প্লাস 1/a এর মান যদি 3 থাকে বা কোন একটা মান থাকে, যদি a কিউব প্লাস 1/a কিউব এর মান বের করতে বলে, মানকে কিউব করবা 3 এর সাথে মান বিয়োগ করবা, 3 এর সাথে মান গুণ করে বিয়োগ করবা। এখন যদি এমন থাকতো a - 1/a এর মান যদি 3 হয়, তোমাকে যদি বলি a কিউব প্লাস a কিউব মাইনাস 1/a কিউব, তাহলে সোজা হিসাব, মানকে কিউব করে 3 এর সাথে মান গুণ করে যোগ, ফরম্যাট হচ্ছে এটা। যদি মাইনাস থাকে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এটা 27 + 9, ঠিক আছে, 27 + 9 সমান কত? 36। ওকে, বুঝাতে পারছি? তুমি চাইলে এই ধরনের ম্যাথগুলা উইদিন 10 সেকেন্ডে আনসার করতে পারবা। আমাদের অধ্যায় 2, অধ্যায় 3 আমি 3টা ভিডিওর মধ্যে শেষ করেছি। এই 3টা ভিডিও যারা করবা তারা 2 এবং 3 থেকে এই ধরনের ম্যাথ আসলে ইনশাল্লাহ পারবা। কোনো রকম ম্যাথ করতে হয় নাই, দেখো এখানে কোনো রকম ম্যাথ করতে হয়েছে, কোনো সূত্র প্রয়োগ করতে হয়েছে, কোনো সূত্র নাই, কোনো ম্যাথ নাই, কিছু নাই, শুধু ফরম্যাট মনে রাখলে হবে। সিস্টেম মনে রেখে তুমি চাইলে এই ধরনের এমসিকিউ গুলো সলভ করতে পারবা। আর আমি বলছিলাম প্রথম ক্লাসে যে বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেনে এরকম 10 সেকেন্ড আনসার করা যায়, এমসিকিউ থাকবে তোমার 10 থেকে 12টা। তো তুমি যদি আমার এই ভিডিওগুলো করো, তুমি যদি আমার এই প্রোগ্রামটা পুরোটা করতে পারো, তাহলে কোনো রকম ম্যাথ করা ছাড়াই তুমি চাইলে বোর্ডে 10 থেকে 12টা এমসিকিউ একদম চোখ বন্ধ করে পারবা। ওকে, 10 সেকেন্ড আনসার করতে পারবা। যারা ম্যাথ এমসিকিউতে পাস করতে পারো না, তো আমি তাদেরকে বলি যে আর কিছু না পড়লেও তুমি এই ধরনের এমসিকিউ করে যাবা। এই ধরনের এমসিকিউ পাইলে তুমি কি 10 তো পাস, এমসিকিউ তো অনেকে পাস করে না, পাস করার কোনো কিছু নাই, না করার কোনো কিছু নাই, কেমন? পাস করতে পারবা যদি তুমি এই ধরনের প্রত্যেকটা অধ্যায়ে এমসিকিউ গুলো তুমি সলভ করতে পারো।
আজকে এতটুকুই। তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে আর তেমন একটা এমসিকিউ নাই যেগুলো 10 সেকেন্ড আনসার করা যায়। এরপরে এমসিকিউ গুলো হচ্ছে তোমার আহ, যেগুলো হচ্ছে আসলে সময় লাগে। সবচেয়ে বেশি এমসিকিউ সহজ হয় যে সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায়। কেমন? এখান থেকে তুমি যে এমসিকিউ গুলো আসে সেগুলো চাইলে 10 সেকেন্ড আনসার করা যায়। কেমন? এই অধ্যায়ে বেশি থাকবে আমাদের। আমি দেখাবো, আস্তে আস্তে যাচ্ছি আমি। তাহলে আজকে অধ্যায় 2, অধ্যায় 2, 3 শেষ। আগামী ক্লাসে অধ্যায় 4 নিয়ে কথা বলবো। অধ্যায় 4-এর কোন এমসিকিউ গুলো 10 সেকেন্ড আনসার করা যায় সেগুলো নিয়ে কথা বলবো। আজকে এতটুকুই। আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।